প্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার আশায় আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছেন যে কবে কি টাকা আপনাদের দেওয়া হবে। তাই কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়ে একটা নতুন আপডেট কিন্তু উঠে এসেছে। যে সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান, তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত সুখবর। এছাড়া কৃষক ভাতা, এছাড়াও রয়েছে শস্য বীমা, এই নিয়ে কিন্তু একটা নতুন আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন সম্পূর্ণ আলোচনা করা যায় কবে কি আপনারা টাকা পাবেন এবং কিভাবে সে টাকা এবারে দেওয়া হবে। সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। কৃষক প্রকল্পে সুবিধা দ্রুত পৌঁছাবে হাতে, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া যেটা বলা হয়েছে যে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া যেটা বলা হয়েছে যে কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন, ফসল বীমা যোজনা মতো প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ, যেটা এখানে কৃষিমন্ত্রী উল্লেখ করেছে। বলা হয়েছে যে শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পে অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের বিভিন্ন ব্যক্তিরা। এসে যেটা বলা হয়েছে দেখুন, যে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলায় আধিকারিকরা। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন যে দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধু থেকে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকার, যেমন ধরুন কৃষক ভাতা থেকে শস্য বীমা নতুন করে আপনারা জমা দিয়েছেন, সেগুলো যাতে দ্রুততার মাধ্যমে সে ব্যবস্থা নেওয়া হয় এবং সেই অর্থ জনগণের হাতে যাতে পৌঁছে দেওয়া হয়, তা কৃষিমন্ত্রী কিন্তু এখানে জানিয়েছেন। এছাড়া বলা হয়েছে যে কোনোভাবে যাতে কেউ বঞ্চিত না হন, তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের ব্যক্তিদের, যেখানে উল্লেখ করা হয়েছে আধিকারিকদের। কৃষি দপ্তর সূত্রে খবর যে কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন কৃষি দপ্তর। বাকি থাকা আবেদনের যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের। এছাড়া যেটা বলা হয়েছে বিশেষ করে কৃষক বন্ধু, মৃত্যুকালীন সহায়তা, এছাড়া বলা হয়েছে কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে। দপ্তর সূত্রে খবর যে আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দেওয়া পরিবারের কাছ থেকে তা নথিবদ্ধ করতে হবে, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে কৃষিমন্ত্রী যেটা এখানে উল্লেখ করেছে, আপনারা এখানে যে কৃষক ভাতা যে সমস্ত ব্যক্তিরা পান সেই নিয়ে যে একটা নজর দিতে বলা হয়েছে। এছাড়া যেটা বলা হয়েছে দপ্তর সূত্রে খবর, আবেদনকারী বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছে থেকে তার নথিবদ্ধ করতে হবে, যেটা কিন্তু নতুন একটা করা এখানে ব্যবস্থা না বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে সেই তথ্য নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে, যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে। নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরের পর্যালোচনা, যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন, যেটা পরিষ্কারভাবে কিন্তু কৃষিমন্ত্রী কিন্তু এখানে উল্লেখ করেছে। অর্থাৎ বিষয়টি নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের। সামনে খরিফ মরশুম, আপনারা জানেন যে খরিফ মরশুমে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বাকি রয়েছে তাদের, তাই তার জন্য সার সরবরাহ করা হবে, তার গুণমান যেন সঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বলেছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্য কথা তুলে ধরেছেন। পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন যে 2024 থেকে 2025 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ। তিনি লেখেন যে কৃষক বন্ধু বাংলা, শস্য বীমা, কৃষি যান্ত্রিকরণ, খাজনা মুকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্য এই সাফল্য সম্ভব হয়েছে, এখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এই সাফল্যের জন্য বাংলা কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এই দিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। যে আপনারা জানতেই পারছেন যে রাজ্য সরকার যে সমস্ত কৃষিতে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই কৃষকদের সুবিধা যাতে দ্রুততার মাধ্যমে পৌঁছে দেওয়া যায়, তা কিন্তু কৃষিমন্ত্রী এখানে কিন্তু উল্লেখ করেছেন। এবং আপনার খুব তাড়াতাড়ির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার জুলাই মাসের মধ্যে কিন্তু পেতে চলেছেন। তো আপনার যে সমস্ত ব্যক্তিরা অপেক্ষায় রয়েছেন, অবশ্যই আপনারা স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারছেন না অনলাইনে, সেটিকে সরাসরি আপনারা কিন্তু কৃষি দপ্তরে গিয়ে আপনারা কিন্তু সেখানে চেক করতে পারবেন। এছাড়া বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও আপনারা কিন্তু আপনার তথ্য আপনি কি জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি সুবিধা পাবেন কিনা। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।